আক্রমণ করেছিলেন, এই যে হলো সুলতান মাহমুদ, তিনি যখন নামাজে দাঁড়াতেন তার গোলাম, তার ভৃত্য তার পাশে দাঁড়াতো। ইমাম কি অর্ডার দিত? ইমাম বলতো তারাসু, সীসা ঢালাই করার মতো এরকম শহীদ হয়ে যাও, হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও, ওয়ালা তাতরুকু ফুরজাতাল লিশাইতান, শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না। মানে বাদশার সঙ্গে তার ভৃত্য পায়ে পা মিলাও, কাঁধে কাঁধ মিলাও, ফাঁক না রেখো, একাকার হয়ে যাও। আল্লাহর সামনে এখানে ছোট বড় শাসক শাসিত কোনো ভেদাভেদ এখানে থাকে না। এটা ইসলামের সৌন্দর্য। এটা প্রথম ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যে দেশটা পরিচালনা করবে তাদের প্রথম কাজ হলো মানবিক সাম্য এখানে প্রদর্শন করতে হবে, ইকুয়ালিটি আনতে হবে, উঁচা নিচার এখানে প্রশ্ন হবে না। আইনের দৃষ্টিতে সবাই কি সবাই সমান, কিছু লোক বেশি সুবিধা পাবে আর কিছু লোক কম সুবিধা, জি না, এখানে সবাই সমান। সবাই কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ, তাহলে এইভাবে নামাজ পড়লে বড়